আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 ইন দীঘা। আজকে কত ডে, কি ডে মানে কত তারিখ? আজ হচ্ছে 28শে মার্চ 2025। দিনটা হচ্ছে শুক্রবার। ঘড়িতে বেজেছে 12টা 15। সকাল থেকে উঠে গেছি, মামলাও ছিল 3টে, করেওছি অনলাইনে, কিন্তু মন মেজাজ খুব একটা ভালো না। তারপর এখন একটা কল এসছে, মানে এরকমও যে বাবা হয়, কেন হয় জানি না, এরকম লোকেদের বাবা হওয়া উচিত, এরকম লোকেদের জন্ম নেওয়াই উচিত না। কিন্তু ওই যে ভাগ্য, আমাদের তিনজনে, আমার মা, আমার আর আমার ভাইয়ের তিনজনের ভাগ্যে এটা ভোগান্তি আছে। উফ, একটা ছোট্ট ঘটনা তোমায় বলছি। দীঘায় আছি, তোমাদেরকে বলছি, সবার আর্লিয়েস্ট মেমোরি থাকে। বাবা মা হচ্ছে ফার্স্ট বন্ধু এবং ফার্স্ট গুরুও। ওনাদের থেকেই আমরা কথা বলা শিখি, ওনাদের থেকে, আর মার থেকে তো আমরা শ্বাস নেওয়া শিখি। তো একটা মেয়ের কাছে তার বাবার সবসময় হ্যাপি মেমোরিজই থাকে। বাবা হচ্ছে একটা মেয়ের জান প্রাণ। আমার কাছে আমার বাবার আর্লিয়েস্ট মেমোরি কি, দেখি মা গেস করতে পারে কিনা। ও মা, তুমি গেস করতে পারবে আমার কাছে আমার সো কল্ড ফাদার, আমার বায়োলজিক্যাল বাবার ফার্স্ট মেমোরি কি? বহুত আছে না, তুমি ফার্স্ট মেমোরিটা, আমার বাবা বলতেই প্রথম জিনিস যেটা আমার মনে পড়ে সেটা কি মনে হয় তুমি কি জানো? তোমাদের যে বাড়িটা দেখিয়েছি না, যেখানে আমি ছিলাম, ওই বাড়িতে আমার তখন 3 বছর বয়স হবে, কি আরেকটু কম হবে, আমি হাঁটতে পারি। একদিন সন্ধ্যাবেলায় অন্ধকার করে, হি ইজ ড্রিঙ্কিং অ্যাওয়ে টু হিজ গ্লোরি, অন্ধকার, টিভি চলছে, লাল লাল চোখ, বড় বড় বোতল, বাদাম বাজার, চিৎকার চেঁচামেচি মার। আর আমার মা তখন বাড়িতে শাড়ি পরতো, এখন পরে না শাড়ি, বাইরে যাবো তো শাড়ি পরে আছে। মার আঁচল ধরে পেছনে ভয়ের চোটে এরকম দাঁড়িয়ে আছি। ওটা হচ্ছে আমার আর্লিয়েস্ট মেমোরি। সেখান থেকে যে আজকে আমি এখানে এসছি, আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ। কিন্তু আর ভাল লাগছে না, মানে এই ঝামেলা যে কবে যাবে এই লোকটাই জানে। মানে নিজে ভালো থাকবো না, কাউকে ভালো থাকতে দেবো না, ভালো কি জিনিস সেটা আমি জানি না। যাকে এক্ষুনি একটা ফোন এসছে, তো তার জন্য একটু ফ্রাস্ট্রেটেড আছি, এই জন্য এত কটা কথা শেয়ার করে ফেললাম। এনিওয়েজ, চলো বেড়াতে যাবো। এখানে যখন এসছি দীঘার, এর জন্য আমি কলকাতা থেকে পালিয়ে আসি। আমার জাস্ট ভালো লাগে না গো, একদম ভালো লাগে না। এরকমও হয় জীবন, মানে মানুষকে দেখে বোঝা যায় না। আজকে আমি আমার পার্সোনাল লাইফ শেয়ার করছি যতটা সম্ভব, এরকম আরও অনেক কিছু আছে, কি বলবো, বাট একটু একটু মানে যাতে আমাকে দেখে অন্য কেউ এনার্জি পায় যে না, আমিও ভালো থাকতে পারি। আজকে যদি ওই পরিবেশ থেকে আমি এখানে এসেছি, ভালো থাকছি, সবাই পারবে, শুধু একটু মনের জোর দরকার, তাই না? তো চলো বেড়াতে যাই, দেখি কোথায় যাওয়া যায় আজকে। মাথার উপরে একবারে চোচা রোদ, বাপরে বাপ, ওইটাই এসছে মনে হয়। তো টোটো এসে গেছে, চলো যাওয়া যাক। আমা কিন্তু আমার টোটো পাচ্ছি, আমি সব পাচ্ছি, টোটো পাচ্ছি, দেখো মাথার টুপি কিনেছি, টুপি পরে ঘুরবো। কাউকে টুপি পরানো উচিত না, নিজেই টুপি পরে নাও, যা রোদ, বাপরে বাপ। মামা তুমি টুপি পরবে? মা টুপি পরবে না বলে দিয়েছে। এখন প্রচন্ড খিদে পেয়েছে, যাচ্ছি খেতে। সারি সারি ভাতের থালা ইতিমধ্যে এসেও গেছে। আমার মা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। খাবার কিরকম? ভালো। কিসের ডাল এটা? মুসুরি ডাল মানেই ভালো। আমরা নিয়েছিলাম স্পেশাল ভেজ থালি, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, আলু পটলের তরকারি, চাটনি, পাঁচমিশালি, পনির ভাপা, পোস্ত, টক দই। তার সাথে নেওয়া হয়েছিল 1 প্লেট কাঁকড়ার ঝাল। আমি কিন্তু কাঁকড়া খেতে খুব একটা ভালোবাসি না। এই যে মা এখানে ভাবছে কাঁকড়া নেবে, কোন পিসটা নেবে সেই নিয়ে মা আর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। আমি অল্প একটু টেস্ট করেছিলাম, এত কাটা কাটা তো, তাই আমার অত ভালো লাগে না। আর এই হচ্ছে মাটন কষা, পুরো একদম লাল লাল কষা কষা। কিন্তু জানো তো, মাটনটাও বেশ বাসি ছিল, পুরো কালোও ছিল, আর অত্যধিক ঝাল ছিল, টেস্টবিহীন, মানে খেয়ে সেরকম ভালো লাগেনি। প্রথমেই কিন্তু মাংসের কাইটা খেয়ে বুঝিনি যে এটা এরকম হতে চলেছে। প্রথম কামড়টা ভালোই লেগেছিল, কিন্তু মাংস ছিঁড়তে গিয়ে দেখলাম বেশ শক্ত, আর যত খেতে লাগলাম বুঝলাম না, চলবে না। ভিড় দেখেছো কত? এই আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দীঘাতে অনেকেই ব্লগে দেখিয়েছে, তো ওটা দেখি ভাই বললো যে যেতে, কারণ ও তো ফুড ব্লগিং করে। তো এখানে এলাম, কিন্তু না আসলেও হতো, এমন কিছু আহামরি খাবার তা না। আর লোকেদের যে ধারণা যে ভালো খাবার মানেই বেশি ঝাল, বেশি মশলা, একদমই না। আমি প্রচণ্ড ঝাল খাই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এদের ঝাল তো ছিল খাবারে, কিন্তু টেস্টবিহীন। আমার মাটনটাও ভালো লাগেনি, খুব শক্ত আর পুরনো ছিল, পুরো কালো ছিল, আমার ভালো লাগেনি। এটা স্কিপ করা গেলেও যেতে পারে, বাট হ্যাঁ, সবই এক্সপিরিয়েন্স হচ্ছে।
তো করলাম। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এমন কিছু আহামরি ভালো না, না আসলেও হতো। আমি টুপি পরে নিয়েছি, টুপি। কি ও টুপির বেল তো আছে। আমার পার্টনার এখানে কত প্রশ্ন, টোটো কোথায় যাবে, টোটো ওখানে ছাওয়া আছে কিনা, বেড়াতে যাবে, এত প্রশ্ন হয় কখনো? আচ্ছা বুঝে না, হ্যাঁ বোঝে না। আমি শুধু আমার জীবনের প্রবলেমসগুলো থেকে দূরে যাবো বলে বেড়াতে যাই। আমার ভালো লাগে না জীবনটা, এই যে বেড়াচ্ছি করাচ্ছি এটাই ভালো। চলো এখন যাচ্ছি কোথায়? তালসারি বিচ, চলো যাই। পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর আর ভারতবর্ষের উড়িষ্যা কিন্তু বর্ডার শেয়ার করে, তাই আজকে গন্তব্যস্থল হচ্ছে উড়িষ্যার। কিন্তু যাওয়ার আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর হর্টিকালচার ডিপার্টমেন্টের এই কাজু বনটা না দেখলেই নয়। রাস্তাতেও ছিল, ওই দেখো কত ফুল এসছে, কি যে ভালো লাগে দেখতে, এক কথায় অপূর্ব। আমার পেছনে এখানে কাজু বন আছে, কিন্তু কাজু গার্ডেন এখন বন্ধ, প্রচুর ফুল এসছে না, ফুলগুলো যদি ছিঁড়ে ফেলে তাহলে আর ফল হবে না, তার জন্যে গার্ডেন বন্ধ জনসাধারণের জন্যে, শুধুমাত্র সরকারি কাজের জন্য খোলা। গ্রামের পরিবেশ মানেই এই সুন্দর শস্য শ্যামলা। আর এই যে ঢুকে পড়েছি উড়িষ্যায়। আমাদের দেশে কিন্তু এক স্টেট থেকে আরেক স্টেট যাওয়া কোনো ব্যাপার না, সেটা কিন্তু বিদেশে একেবারেই এত সহজ নয়। আর উড়িষ্যায় ঢুকেছি, কে বলবে একই যেন গ্রাম, একই সবুজ, একই আকাশ। এখন টোটোতে, এইবার হচ্ছে হাঁটি হাঁটি পা পা যাবো ওই দূরে সমুদ্রে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, হ্যাঁ এটা অনেকটা পেছনে থাকে। এই তালসারি বীচ বালাসোর উড়িষ্যায় কিন্তু একটা নদীও বয়ে যায়, সুবর্ণরেখা নদী। আর এইখানেই বঙ্গোপসাগরও এসে পৌঁছয়, তাই একটা মোহনার মতো মিলন হয় কিন্তু। এটা আমি, এটা আমার টুপি, আর এটা হচ্ছে সমুদ্র সৈকত তালসারি বীচ। কি সুন্দর ব্যাপার, ওই দিকে সমুদ্র। এই যে মাতাজি, ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু মানে মার কাছে এটা ধাপ্পা হয়ে গেছে, সমুদ্র না, অত দূরে মোহনা হবে কোনো, ওই ওই দূরে। মাথার ওপর এত প্রখর রোদ থাকার সত্ত্বেও কি যে সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এত বড় বড় নৌকোগুলো সব স্থলে দাঁড়িয়ে আছে এখন। ওই দেখো ওই দূরে দুটো মাঝি ভাই যাচ্ছে কাঁধে জাল নিয়ে, কোথায় যাচ্ছে কে জানে। এখানে কিন্তু লাল কাঁকড়াও পাওয়া যায়, ওরা এখানে আসে ডিম দিতে, কখন আসে সেটা ওরাই জানে। নৌকোয় চড়বে মনে হচ্ছে, না হেঁটে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু অনেক দূর, আমি 4.5x জুম করেছি, এত দূরে কোথায় চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই দিকে তালসারি বিচ, এইদিকে আমার মা, আর এখানে আমি। এটা হচ্ছে আমার টুপি, যেইটা করবে আমার মা, মিষ্টি মনা। আর শেষ হয়নি, দাঁড়াও, এটা হচ্ছে আমার ভাইয়ের টুপি। কেমন লাগছে বলো তো আমাদের দুজনকে? চিয়ার্স, ভিক্টরি ভিক্টরি। পুরো মনে প্রচন্ড টেনশন, মাথা বলছে কি হবে কি হবে, মন বলছে বাবারে আর পারছি না, ফ্রাস্ট্রেশন টেনশন সব আছে। কিন্তু এইদিকে দেখো মা মেয়ে টুপি মাথায় দিয়ে একেবারে চিল করছি তালসারি বিচে। বিচ না ছাতা, ওই দূরে সমুদ্র। কোথায় সমুদ্র? বঙ্গোপসাগর হাওয়া হয়ে গেল, হাওয়া হয়ে গেছে গো বঙ্গোপসাগর। এটা নদী, এটা নদী হয়ে গেছে এখন আমার মার কাছে, তাই তো। আর এখানে প্রচুর মাছ ধরে, তো মাছের গন্ধ। এই টুপি পরে গেলে হবে না, এই না টুপি পরে থাকো। এখানে এসেছিলাম সমুদ্র দেখতে, দেখেছি আমার ছাতা আর মাথা। আমার পাশেই আর কি যেখানে ছিলাম ওখানে পাশে একটা চায়ের স্টল আছে কাকি, সেখান থেকে নেওয়া হয়েছে একটা জল, যেটা খেয়ে যাচ্ছি। এই একটা লেমন সোডা, যেটা শেষ করে ফেলেছি। এখন আরেকটা লেমন সোডা নেওয়া হয়েছে, ভালোই খেতে, এটা দিল্লিতেও ভাই আনে, ভালোই হয় খেতে। ভিউ ইজ ইম্পর্টেন্ট ভাই। নৌকো দেখতে পাচ্ছি, শুকনো একেবারে সমুদ্র তট দেখতে পাচ্ছি, কোনো কথা হবে। হ্যাঁ আমি টোটো করে এসছি এই সমুদ্র তট, খালি তট দেখার জন্য। ওই দেখো মোমোস যাচ্ছে, মোমোস হেঁটে হেঁটে যাচ্ছে ওই দূরে, 4জন কি 5জন লাইন দিয়ে যাচ্ছে তাদের বাড়িতে।
প্রথমে দাদু হবে, তারপরে হবে ছেলে, তারপরে হবে মা, তারপরে 2-3 বাচ্চা হবে, মানে শ্বশুর মশাই, বর, বউ, আর তার 3 ছেলে মেয়ে, একেবারে বড় ফ্যামিলি বানিয়ে দিয়েছি আমি। মোমোস, আমি মোমোস সবাইকেই বলি, তাও ফ্যামিলি মানে মোমোস। আর এই টুপি টুপি খুলছি, তোর গরম লাগছে, ছাতা মাথা আমার ভালো লাগছে না, মনটা আমার একেবারে অশান্ত, ভালোই লাগছে না, কি যে হবে। ঠিক আছে, গরমা গরম চা, মা আর ছেলে চা খাবেন। দেখি, ও হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ মা, একদম ওই দূরে সমুদ্র তট। আহা, কেমন কেমন ওমা কেমন। এখানে দেখো অনেক কনস্ট্রাকশন চলছে, এখনো অনেক ডেভেলপমেন্ট হওয়া বাকি আছে। আর মনে করছো প্রচুর শারীরিক শক্তি মানসিক শক্তি আছে, তারাই এসো এই তালসারির বিচে, কারণ চড়াইটা অত্যন্ত বেশি, বেশি না এই রোদে তো আর এই জিভ বেরিয়ে যাচ্ছে। চলো হেঁটে এসে গেছি, টোটো দাদা এখানেই দাঁড়িয়ে আছে, দেখা যাক এবার কি করা যায়, তাই তো মা? তাই বলো, অনেক কিন্তু মজা হয়েছে। আর রাস্তায় ফেরার সময় কত পান গাছ দেখেছি, পুরো পান চাষ হয়, দারুণ লেগেছে পরিবেশটা, খুব সুন্দর। ঘড়িতে বাজে 3টে প্রায়, এসে গেছি হোটেল। এখন আমাকেই দরজা খুলতে হবে, কারণ আমার মাতাজি জামা কাপড় শুকোতে দিয়েছেন, ওখানে গেছেন। ওরে বাবারে, হোটেলে তো অনেকক্ষণ আগে এসে গেছি, ঘড়িতে বাজে এখানে প্রায় 4টে, ভাই বেরিয়ে গেছে, আর আমি খাচ্ছি সেই শান্তিনিকেতনের মাখা কাকুর আম মাখা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, জিভেও জল আসছে, আর বেশি দেরি না, গপ গপ করে খাবো। ঘড়িতে বাজে 5টা, তাড়াহুড়ো করে বেরোচ্ছি, পেছনের অবস্থা খুব খারাপ হোটেলের, সব কিছু বিছানার উপরে ডাম্প হচ্ছে। ভাই ফোন করে বলল জল অনেকটা রিসিট করে গেছে, তাড়াতাড়ি আয়, ভালো ভালো ছবি আর ভিডিও উঠবে। ছবির আশায় এই একেবারে গোল্ডেন গ্লোতে, কি ব্যাপক আলো, মানে সানলাইটের চেয়ে ভালো আলো আর কিচ্ছুতে নেই, সে যতই বড় বড় আলো দেওয়া হোক আর যাই করা হোক। তার জন্য এখন ছুটতে ছুটতে যাব সি বিচে, ছুটতে ছুটতে, লিটারালি ছুটতে ছুটতে যাচ্ছি নিউ দীঘা সি বিচ। মা ওদিকে মনে সি বিচ দেখতে পেয়েছি। হ্যাঁ, কাকে দেখছো ওদিকে? মানে ভাই ফোন করলো, একদম 30 সেকেন্ডের মধ্যে মা শাড়ি পরেছে, আর আমি তো রেডিই ছিলাম, তো বেরিয়ে পড়েছি। চলো, আজ আমাদের শেষ রাত দীঘাতে, তাই জন্য আজকে পা ভেজাবো না তা কখনো হয়। ওই যে সমুদ্র ছুটতে এসে আমাকে ভালোবাসা দিচ্ছে, আমিও কিন্তু সমুদ্রকে আলিঙ্গন করার জন্য সব সময় রেডি। আর এখন ছুটতে চলে যাব, একটু তো সমুদ্রের সাথে খেলা করতেও ভালো লাগে বলো। সমুদ্রের ঢেউ যতই তুমি দূরে যাও তোমাকে ঠিক হাক করবেই, মানে তোমার কাছে আসবেই। এই যে এসে পড়েছে। আর জানো তো, একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, ছোট্ট একটা স্টারফিশ, জ্যান্ত ছিল তাই বেশিক্ষণ আমার মা পালাচ্ছে, দেখো জল এসে গেছে বলে। আমরা এখানে দারুণ দারুণ সব ফটো তুলেছি, এই যে এই দাদাটা ফটো তুলে দিয়েছে, চলে যাচ্ছে এখন ফটো ডেলিভারি দিতে। জলের স্রোত বেড়ে গেছে, এখন আস্তে আস্তে আরো জল আসছে, এতক্ষণ তো জোয়ার ছিল তাই পেছনে ছিল জল, এখনো বোট আছে, কি যে অপূর্ব দৃশ্য। আর ওই যে সানসেট হচ্ছে, আজকেই কিন্তু দীঘাতে এই শেষ সানসেট দেখা, তাই নিজের জন্য এক রাস স্মৃতি নিয়ে যাচ্ছি, জানো তো। দেখো কত শামুক, আর এই যে আরেকটা স্টারফিশ। এখানে প্লাস্টিক ফেলা যে কত রকমের বাজে সেটা আর কি বলবো, কিন্তু মানুষ তো মানুষ। ওই দিকে আমি দেখতে পাচ্ছি পান মশালা প্যাকেট, পাঁচের প্যাকেট। সূর্য দেবতা অস্ত যাচ্ছেন ওই টিমটিম করে, মনে করিয়ে দিচ্ছে আমার কালকে উনি আবার আসবেন, যদিও এখন আধার। কি যে ভালো লাগছে পরিবেশটা। আর দীঘা তো বাঙালিদের কাছে একটা আবেগপ্রবণ জায়গা, তাই না? আমার কাছে তো এটা প্রথম ছেলেবেলার প্রথম ছুটি কাটানোর জায়গা। প্রথমবার হোটেলে এসে কিন্তু এই দীঘাতেই কাটিয়েছি, কে জানে আবার কবে আসবো, তাই সবটুকু নিজের সাথে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে, নিউ দীঘাতে, এরকম সমুদ্রের পাড়ে বসে আছি। মাকে ভাবছি একটা প্রশ্ন করবো, ও মামা তুমি আমাকে আর ভাইকে কতটা ভালোবাসো মা? এই সমুদ্রের মতো এতটা, মানে বঙ্গোপসাগর থেকে ভারত সাগর অব্দি ব্যাস, নাকি প্যাসিফিক ওশান যাবে? যাবে, যাবে, জল যত দূর যায়। ওরে বাবা রে, কাকে বেশি ভালোবাসো মা? আমার সমান। সমান, ঠিক আছে, মুখে দাও।
এই ঠিক করে খাও খেয়েছি। না, মাইকে খেয়ে দাও। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকেও কিন্তু প্রচুর প্রচার চালানো হচ্ছে যাতে কোনো রকমের প্লাস্টিক আবর্জনা সি বিচে না ফেলা হয়। আমি আশা করব আগামী দিনে যেন সবকটি মানুষ এই নিয়মগুলি ভালোভাবে পালন করেন। মা মেয়ে সন্ধে বিচের হাওয়া খেয়ে এখন যাচ্ছে আবার মার্কেট টহল দিতে, আর বলছে দাঁড়া ছেলেকে ফোন করি। ছেলেকে ফোন করতে ব্যস্ত আমার মা। লাইন দিয়ে 4খানা মাছের দোকান। দীঘা আসবে মাছ ভাজা খাবে না হয়? আর আমরা মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গীতা কাজুতে। চলো আসো। আরো কাজু আছে। আরো কাজু আছে? কোথায় আছে? সামনে আরো দোকান আছে। ও আগে যাই দেখি এটাতে পছন্দ হয় কিনা। কতদিন দীঘাতে আছি, রোজ চিংড়ি মাছ ভাজা খাবো, সে পেট ঠিক থাকুক আর খারাপ থাকুক। মা ওখানে কাজু কিনছে, যে যার কাজ করছে। ভাই আমার জন্য কত করে কিলো? না 1100 না, এটা তো 1200 বললাম না, 1100। এটা কোথাকার কাজু? ওখানকার? হ্যাঁ একটা খেয়ে দেখ তুই। শুধু কাজু কিনবো ভেবেছিলাম, এক গাদা জিনিস প্যাক হয়েছে। এগুলো নিয়ে এখন যেতে হবে বাড়ি। এবার হবে ভাইয়ের বন্দুক ফাটানোর পালা। ভাই যেখানেই যায়, যে মেলাতেই যায়, বন্দুকও ফাটায়, আর ওর নিশানাও একদম টপ নচ। ওফ, সব কটা নিশানা কিন্তু যেইটা ওকে বলা হবে চেষ্টা করে ফাটানোর জন্যে। এইখানে কিন্তু বন্দুকটাও ভারী ভালো ছিল, তাই জন্যে সেরম কষ্ট হয়নি। সবখানে কিন্তু ফাটাতে পারা যায় না, তার কারণ হচ্ছে বন্দুক আর গুলির জন্যে, কিন্তু এইখানে ব্যাপক ছিল, ব্যাপক। দেখতেও ভারী ভালো লাগে জানো তো, ফট ফট করে ওকে যেই টার্গেটগুলো দেওয়া হচ্ছে ও সেইটাই করছে। এখন ওপরের টার্গেটগুলো এখানে মা বলছে কোনটা মারতে হবে, আর ছেলে ওদিকে মেরে যাচ্ছে। ওহো, মা বলেছে সবকটা সবুজ ফাটাতে হবে। ভেরি নাইস। মা ভাইকে শুটিং শেখালে পারতে তো ছোটবেলায় মা। হ্যাঁ এই সাব্বাস। বন্দুক ফাটানোর দোকানে আমার ভাই একেবারে হিরো হিরো। বলো মা, সব কটা ফাটিয়েছে। মানে রাউন্ড হয়ে ঘুরছিল, যেটা অর্জুন আই বলে না, যেটা মানে মহাভারতে অর্জুনকে ফাটাতে হয়েছিল, ঘুরছিল মাছের চোখ। ওখানে তো মাছের চোখ নেই, এখানে বেলুন আছে, সেগুলো সব যেটা ওকে রং দেওয়া হয়েছে সেটাই ফার্স্ট চান্সে ফাটিয়েছে। একেবারে বুল যাই। তুমি কিছু বলতে চাও মা? তুমি কিছু বলতে চাও না? তোমার ছেলেকে তুমি তীরন্দাজ বানালে পারতে তো মা। মা কোনো কথা বলবে না, বুড়ি এরকমই। সব বেলুন টেলুন ফাটিয়ে সব কটা ফাটাতে পেরেছো। তারপরে ওপরে ঝোলানো ছিল টার্গেটস, ওগুলোও ঠিকঠাক ফাটিয়েছে, একদম পারফেক্ট। ফার্স্ট শটে শটেই ফাটিয়েছে। তো এখন যাব টোটো করে ওল্ড দীঘা। চলো। ভুট্টা কারা কারা খেতে ভালোবাসো গো ভুট্টা? রাস্তা দিয়ে যেতে যেতে ভুট্টা দেখতে পেয়েছি, ভুট্টা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার মা কি বললে তুমি? বলে আমাকে দিবি। কি বলছো? ভুট্টা খাও। তোমার লজ্জা করে? করে না। আমার মার ভুট্টা খাওয়া বারণ, ডেন্টিস্ট স্ট্রিক্টলি না করেছে ভুট্টা খেতে। কে কার কথা শোনে? বলে ভুট্টা খাওয়া হয়, ছুলে ছুলে দেবো হাতে, ওইগুলোই খাবে। ঠিক আছে, এটাই বাকি আছে, তোমাকে আমি কামড়াতে দেই, এটাই বাকি আছে। চিন্তা করো না, সমুদ্রে নেমে যাইনি তো মা। আমরা যা করছিল, আমরা যখন সমুদ্রে ওইখানে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, আমি আর ভাই। আয় 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 আয়। মা কি হয়েছিল আমার জুতোগুলো? চলে গেছে জলের তোরে কোথায়, আর আমি ধরতে পারি 3 জোড়া জুতো তো তোমার আর ভাই। এক জোড়া তো তুমি পায়ে পড়বে। পায়ে পড়বো? সমুদ্রে জলের সঙ্গে আমি দৌড়াবো? বাবা, দৌড়াবে? তুমি তো ফিট আছো মা, তুমি সবসময় বলো আমি একদম ফিট। দৌড়াতে পারি না, রাস্তাঘাটে কি দৌড়াবো? উফ, কি মজা না। মাকে নিয়ে ভেকেশন, মাকে নিয়ে যেখানেই থাকি আমার আর ভাইয়ের ফুল টু এন্টারটেইনমেন্ট হয়। এই যে একটা ভুট্টা এরকম হাফ করা হয়েছে, আগেরটা ভাই নিয়েছে, পেছনেরটা আমি নিচ্ছি ভুট্টা। আর ওই পাশে দাঁড়িয়ে আছেন মহামান্য মহিলা, ভুট্টা খেতে পারছেন না। দারুণ না? উপরে পোড়া পোড়া। আসো এদিকে আসো, হাত দিয়ে চুলে চুলে নেবে। আমি এদিকটা দাঁত দিই। আমার মাথা বেবি তো, তাই বেবিদের মতো এখন খাচ্ছে। ছোট্ট বেবি আমার মাটা গো। বাবা গজ দাঁতেরা, আমার মায়ের নুচু হওয়া যাবে না।
এটা এখন চুলতে গেলে গজদাতে চাপ পড়বে। ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছে ভুট্টা নেই খানে কা। আবার কিছুটা খেয়ে নিই, তোমাকে দিকটা দিচ্ছি। আমি এনজয় করি গরমা গরম পোড়া ভুট্টা। জগন্নাথ দেবের মন্দিরের জন্য চৈতন্য ধাপ নির্মাণের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই অক্ষয় তৃতীয়া মানে 30শে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন থাকায় কাজ যেহেতু অগ্রগতিতে আছে, তাই কোনো ভেহিকল যেতে দিচ্ছে না এই রাস্তা দিয়ে। এই বিশাল জায়গাটা পুরো ঘেরা, তার কারণ হচ্ছে এটা প্রপোজ সাইট ফর ওয়াটার পার্ক হচ্ছে। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে এটা। আর আমরা ওল্ড দিল্লি যাবো বলে টোটো নিয়েছিলাম, কিন্তু যে নতুন জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওটা অলমোস্ট কমপ্লিশনের পথে। এই অক্ষয় তৃতীয়াতে ওটার উদ্বোধন আছে, তাই জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছে। সোজা রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যেতে হলে বাইপাস দিয়ে যেতে হতো, মানে যেটা বড় গাড়ির রাস্তা সেটা দিয়ে যেতে হতো, টোটোরা ওদিক দিয়ে যায় না, বাট এখন যাচ্ছে। বাট ভাবলাম আর গিয়ে কী করবো, তাই এসে গেছি দীঘা কফি হাউস। কলকাতার কফি হাউসে তো গেছি, নিউ দিল্লির কফি হাউসেও গেছি, সুপ্রিম কোর্টের কফি হাউসেও গেছি, তো এখন যাচ্ছি দীঘার কফি হাউস। এখানে জোরে জোরে মিউজিক বাজছে, তাই জন্য আমি এরপর থেকে ভয়েস ওভারই দেবো। এই হচ্ছে দীঘার কফি হাউস, এত বড় বড় করে লেখা দীঘা কফি হাউস, যেটা কিনা বন্ধ। মানে এটা খুলে রেখেছে কেন, আবার জাহাজের শেপে খুলেছে পুরোপুরি, মানে কি বলবো, অ্যাটলিস্ট বাইরে টাঙিয়ে দিত না, এখানে আলো জ্বালিয়েছে আবার যাতে বোঝা না যায়। এমন কপাল আজকে, ওল্ড দীঘা তো বন্ধই, তোমাদের দেখালামই। চৈতন্য ধাম হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের জন্যে, ওটা তো বন্ধ ঠিক আছে, কফি হাউসও বন্ধ। মানে কি বলবো, এখন আমাদের বাস যেখানে নামিয়েছিল, ওই যে মা বাস যেখানে নামিয়েছিল ওখানেই আবার এসে গেছি হেঁটে হেঁটে। এখান থেকে হোটেল হাঁটা পথ, চলো এখান থেকে সি বিচও হাঁটা পথ। আমাদের গায়ে তেল নেই অত হেঁটে হেঁটে যাবার। অ্যাকচুয়ালি এই সি বিচ মানে এই বিচের ওপেনিংটা না খুব স্টিপ, শুধু পাথর পাথর। আর যে কি এটা, ও এটাই বাস স্ট্যান্ড, ও আচ্ছা এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ওই যে কালকে এখানেই আসতে হবে। হ্যাঁ কালকেই আমরা ফেরত যাচ্ছি, আজকেই লাস্ট রাত দীঘাতে। আমা তোমার ভ্যাকেশন কেমন? খুব ভালো। এরপরে কলকাতা যাব, 2 দিন থাকবো, তারপরে দিল্লি ফেরত যাব। আজকে এই হোটেলেও আমাদের শেষ রাত, হোটেল হলিডে হোম। বুদ্ধ ঠাকুরের মূর্তিটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। 1 ঘন্টা আগে ঘরে এসে গেছি, ঘর মানে হোটেলে এসে গেছি। আর সব প্যাকিং ট্যাকিং করা হচ্ছে, সমস্ত জুয়েলারি বক্স, স্কিন কেয়ারের বক্স সব ঢোকানো হয়ে গেছে। এক্সট্রা যা যা জামা কাপড় বাইরে ছিল সেগুলো সব ঢোকানো হয়েছে, কেননা রোজই তো ধোয়া হচ্ছে বাইরে। যেহেতু তোমাদেরকে দেখিয়েছি ওখানটা বুদ্ধ ঠাকুরের ওখানে সামনে একটা বড় লন মতো আছে, ওখানে দড়ি টাঙানো আছে, সবাই জামা কাপড় ধুয়ে দিতে পারেন। তো সেই সব ধোয়া টোয়া হয়েছে, সব ঢোকানো হয়েছে। আজকে যেগুলো পরে গেছিলাম আর কালকে যেগুলো পরবো শুধু সেগুলো বাকি আছে। আজকেই হচ্ছে আমাদের লাস্ট নাইট। আর আজকে পুরো পোপট হয়েছে, না ওল্ড দীঘা যেতে পেরেছি, না কফি হাউসটা খোলা। ডিনারের জন্য বেরোলে হতো, ভরপেট বলে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, এই রাস্তাতেই পড়েছিল, কিন্তু আর ইচ্ছে করছিল না। ভাবলাম যে হোটেলে চলে আসি, প্যাকিংও আছে, আজকে ভাই ডিনার নিয়ে আসবে, আমরা একসাথে বসে কিছু খেয়ে নেব, কেননা ফাইনাল প্যাকিং এখনও বাকি। কালকে সকালে আমাদের বাস আছে, এখান থেকে দীঘা থেকে যাব গড়িয়া, গড়িয়াই তো যাবো মা, হ্যাঁ হ্যাঁ, তো গড়িয়া থেকেই এসছিলাম তোমরা দেখেছো। আর এখান থেকে যাব সোজা গড়িয়া, ওই 5-6 ঘন্টার জার্নি হবে, তারপরে ওখান থেকে আবার গড়িয়াহাটে যেতে হবে। আর বেশি দিন না, কালকের দিনটা থাকবো, আর তারপরে আরেকদিন থাকবো, তারপরে সোজা যাব দিল্লি। আর পারছি না, আর ওখানে আমার একটা লেগিংস ঝুলছিল, মানে ঘরের অবস্থা একেবারে বিতিকিচ্ছিরি, কি আর করা যাবে, পুরো একেবারে খাটালে বাস করছি। আজকে ডিনারের আয়োজনে আছে এখানে মোমো, এখানে এগ তরকা, এখানে আরেকটা এগ তরকা, রুমালি রুটি, এটা স্যুপ যেটা আমরা কেউ খাবো না, আর একটুখানি ভেজ চাউমিন। এই হচ্ছে বক্তব্য। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের দীঘা সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কলকাতা থেকে পালাতে দীঘায় এসেছিলাম, কিন্তু মরণ আমার আবার কলকাতাতেই ফিরতে হবে, কিছু করার নেই। কলকাতা থেকে দিল্লি ফেরার টিকিট এখান থেকে তো আর পাবো না, তো তার জন্য 2 দিন কাটিয়ে নেব। তো চলো
দীঘা থেকে এটাই লাস্ট ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখবে। হ্যাঁ জানি আমি তোমাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে বলছি আর নিজেই বলছি প্রবলেমস থেকে পালাচ্ছি, সেটা পালানো উচিত না, কিন্তু আমার পক্ষে এখন সেই প্রবলেমটাকে ট্যাকল করার একটাই উপায় হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কেননা লিগ্যাল প্রবলেম তো, আমি তো উকিল, আমি জানি এখন চিন্তা করে কিছুই হবে না, কিন্তু মানুষের ধর্ম চিন্তা করবই, তাও চেষ্টা করব যাতে চিন্তা না করি। তাহলে চলো, গুড নাইট, বাই 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 বাই।